দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রশাসনিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা ও বিপুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারের যে যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটিকে চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে এবার একটি শক্তিশালী নতুন পে স্কেল বাস্তবায়ন পরিষদ কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের খবর দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো সরকারি মহলে শুরু হয়েছে নানামুখী ইতিবাচক প্রতিক্রিয়া, বিপুল প্রত্যাশা এবং গভীর বিশ্লেষণ। বিশেষ করে আসন্ন রবিবারে অনুষ্ঠিতব্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠককে ঘিরে বর্তমান পরিস্থিতি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। সবচেয়ে বড় খবর হল, ওই রবিবারের বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন দেশের অন্যতম শীর্ষ নেতা তারেক রহমান, যিনি এই নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ার সামগ্রিক দিক নির্দেশনায় সবচেয়ে বড় ও চূড়ান্ত ভূমিকা রাখতে পারেন বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে গভীর আলোচনা চলছে। সরকারি সূত্র এবং প্রশাসনিক পর্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মহল থেকে নিশ্চিতভাবে জানা যাচ্ছে যে নতুন গঠিত এই বাস্তবায়ন পরিষদ কমিটির মূল উদ্দেশ্যই হল বর্তমান সময়ের কঠিন অর্থনৈতিক বাস্তবতা মোকাবেলা করা। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে যেভাবে অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে, তা থেকে সরকারি কর্মচারীদের রক্ষা করে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই কমিটির প্রধান লক্ষ্য। মূলত এই চারটি প্রধান বিষয়কে কেন্দ্র করে একটি অত্যন্ত আধুনিক, যুগোপযোগী ও টেকসই বেতন কাঠামো তৈরি করার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন। দীর্ঘ সময় ধরে পুরনো পে স্কেল কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মাঝে যে গভীর অসন্তোষ ও হতাশা বিরাজ করছিল, তার প্রেক্ষিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই একটি আমূল সংস্কার প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের এই কমিটি গঠনকে একটি অত্যন্ত সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। জানা গেছে, নতুন এই পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে এবং কার্যকরভাবে এগিয়ে নিতে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিশেষ ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী মাননীয় অর্থমন্ত্রী এই নবগঠিত কমিটিকে আগামী ২৫শে এপ্রিলের মধ্যেই পে স্কেলের প্রাথমিক প্রজ্ঞাপন বা খসড়া ঘোষণা সম্পন্ন করার জন্য অত্যন্ত কঠোরভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন। নবম পে স্কেলের সকল খবর সাধারণ কর্মচারীদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি করেছে এবং অর্থ মন্ত্রণালয়ের এই কড়া নির্দেশনার পর নবগঠিত কমিটির ভেতরে প্রতিদিনের কাজের গতি আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে বলে জানা যায়। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই পে স্কেলের বিষয়টি এখন সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে, যাতে সাধারণ কর্মচারীরা দ্রুত এর সুফল ভোগ করতে পারেন। প্রশাসনিক মহলের অভিজ্ঞ ব্যক্তিবর্গের ধারণা, নির্ধারিত এই স্বল্প সময়সীমার মধ্যে যদি প্রজ্ঞাপন প্রকাশিত হয়, তবে তা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য একটি যুগান্তকারী ও ঐতিহাসিক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে তাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও সীমাহীন কষ্টের অবসান ঘটতে পারে। নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পরপরই সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বর্তমান চাকরিরত বিভিন্ন গ্রেডের বিদ্যমান বেতন কাঠামো, পদোন্নতির ধরন, আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য সুবিধা এবং বর্তমান ঊর্ধ্বমুখী বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাত্রার ব্যয়কে অত্যন্ত গভীরভাবে ও তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত বিশ্লেষণের ভিত্তিতে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব খুব দ্রুত তৈরি করা হবে, যা পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমানে সরকারি চাকুরিজীবীদের সবচেয়ে বেশি মনোযোগ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন রবিবারের এই হাই প্রোফাইল বৈঠকটি। প্রশাসনিক মহলের ধারণা, এই রবিবারের বৈঠকই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ওই রবিবারের বৈঠকে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা ছাড়াও দেশের স্বনামধন্য অর্থনৈতিক বিশেষজ্ঞ, প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ অর্থকর্তা এবং সংশ্লিষ্ট নবগঠিত কমিটির সকল সদস্যরা সশরীরে অংশ নেবেন বলে জানা গেছে। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মূলত নতুন পে স্কেল বাস্তবায়নের মূল কাঠামোর প্রাথমিক রূপরেখা কেমন হবে, বিভিন্ন গ্রেড ভিত্তিক বিদ্যমান যে পাহাড়সম বেতন বৈষম্য রয়েছে তা কমানোর উপায় কী হতে পারে এবং এটি বাস্তবায়নের সম্ভাব্য ও চূড়ান্ত সময়সূচি নিয়ে অত্যন্ত বিস্তারিত ও চুলচেরা আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে সরকারি সূত্রের দাবি অনুযায়ী আসন্ন বৈঠকে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মীদের জন্য তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচিত হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে এই নিচের দিকের শ্রেণীর কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় তাদের বেতন বৃদ্ধির হারকে অত্যন্ত অপ্রতুল ও অমানবিক বলে জোরালো অভিযোগ করে আসছেন। বর্তমান বাজারে তাদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে মাসের অর্ধেক সময় পার করাই তাদের জন্য রীতিমতো যুদ্ধ করার সমান হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিশাল শ্রেণীর কর্মচারীদের মুখে হাসি ফোটানোই এখন কমিটির অন্যতম বড় চ্যালেঞ্জ। এদিকে সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই নতুন পে স্কেলকে ঘিরে তাদের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো আরও জোরালোভাবে জনসম্মুখে প্রকাশ করতে শুরু করেছে। তারা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে শুধুমাত্র মূল বেতন বা বেসিক বৃদ্ধি করলেই সমস্যার পুরোপুরি সমাধান হবে না, বরং এর পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য সুবিধাগুলো বাড়াতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে উন্নত চিকিৎসা সুবিধা, সম্মানজনক আবাসন সুবিধা, যাতায়াত ভাতা এবং অবসর গ্রহণের পর একজন কর্মচারীর অবসরকালীন সুবিধাগুলোরও ব্যাপক ও উল্লেখযোগ্য উন্নয়ন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সাধারণ কর্মচারীদের অনেকেই দৃঢ়ভাবে মনে করছেন, বর্তমান এই শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতিতে যদি একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পে স্কেল ঘোষণা করা হয়, তবে তা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে একটি জাদুকরী ভূমিকা রাখবে এবং তাদের কাজের প্রতি একাগ্রতা আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকরা সরকারের এই বিশাল আর্থিক উদ্যোগটিকে প্রধানত দুটি ভিন্ন দিক থেকে বিশ্লেষণ করছেন। একদিকে তারা বলছেন, নতুন পে স্কেল যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় তবে স্বাভাবিকভাবেই সরকারি বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রীয় কোষাগারের উপর একটি বিশাল অঙ্কের অতিরিক্ত চাপ পড়বে, যা সামাল দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। ঠিক অন্যদিকে তারা একথাও অকপটে স্বীকার করছেন যে সরকারি কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত টাকা আসবে তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে, যা দিন শেষে দেশের স্থবির হয়ে থাকা অর্থনীতিকে নতুন করে চাঙা করতে বিশাল ভূমিকা রাখবে। সব মিলিয়ে নিঃসংকোচে বলা যায়, নতুন পে স্কেল বাস্তবায়ন পরিষদ কমিটি গঠন এবং আসন্ন রবিবারের এই মহাগুরুত্বপূর্ণ বৈঠক দেশের পুরো প্রশাসনিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে একটি অত্যন্ত যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি এখন আর শুধু একটি সাধারণ বেতন কাঠামো সংস্কারের বিষয় হিসেবে আটকে নেই, বরং এটি দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জীবনমান উন্নয়ন, দেশের সার্বিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় ব্যয়ের ভবিষ্যৎ কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত বড় ও সংবেদনশীল নীতিগত সিদ্ধান্ত। এখন দেশের আপামর জনসাধারণ এবং পুরো কর্মচারী সমাজের নজর স্থির হয়ে আছে সেই রবিবারের কাঙ্ক্ষিত বৈঠকের দিকে, যেখান থেকে তাদের ভবিষ্যতের সম্ভাব্য নতুন বেতন কাঠামোর প্রথম ও চূড়ান্ত দিক নির্দেশনা খুব সুন্দরভাবে উঠে আসতে পারে বলে সবাই বুক ভরা আশা নিয়ে প্রহর গুনছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।